আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনার কি কখনো মনে হয়েছে এমন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার দোয়া কি কবুল হচ্ছে না? আমি কি একা হয়ে গেলাম? যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা পবিত্র কুরআনের সূরা আদ-দুহার আলোকে জানব আল্লাহ সুবহানাহু তাআলা কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার 15 দিন ওহী আসা বন্ধ ছিল। কাফেররা বলাবলি করতে লাগলো, মুহাম্মাদের রব তাকে একা ছেড়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনও খারাপ হয়েছিল। ঠিক তখনই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মাকলা। অর্থ হচ্ছে, শপথ পূর্বাহ্নের, শপথ রাতের, যখন তা গভীর হয়। আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা আদ-দুহা আয়াত 1-3। দেখুন আল্লাহ কত সুন্দর করে বুঝাচ্ছেন। দিনের আলোর পর রাত আসে, রাতের পর আবার দিন। আপনার জীবনেও এমন, অন্ধকারের পরেই আলো আসবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওয়াফা ইউতিকা রাব্বুকা ফাতাদ্দু। অর্থ হচ্ছে, আর নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম, আর অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সূরা আদ-দুহা আয়াত 4-5। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, সামনে যা আসবে তা পিছনের চেয়ে 10 গুণ ভালো হবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই ও বোন, যদি আজকে আপনার জীবনে রাত চলে, মনে রাখবেন সকাল আসবেই। আল্লাহ আপনাকে ভুলে যাননি, তিনি শুধু আপনাকে পরীক্ষা করছেন মাত্র। আজকের এই কোরআনের মূল্যবান আলোচনাটুকু যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে, তবেই আমার বলা সার্থক। আশা করব আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।